কলকাতা শুরু হয়ে গেল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৫, যেখানে দেশ বিদেশ থেকে শুরু করে রয়েছে বিভিন্ন নামি দামি পাবলিশারদের স্টল। তাছাড়া রয়েছে আরও অনেক ধরনের বইয়ের পাশাপাশি থাকছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া দাওয়া স্টল। তাহলে চলো দেরি কিসের, ঘুরে আসা যাক এই বছরের বইমেলা থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছবি ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম করুণাময়ী বইমেলা গ্রাউন্ডের সামনে। আর আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল করুণাময়ী বইমেলা গ্রাউন্ডে অতি প্রতীক্ষিত কিন্তু বইমেলা, যার এবছর কিন্তু ৪৮তম বর্ষ। আর এই বইমেলা আমাদের সবারই কিন্তু প্রিয়, অনেকের একটা আবেগ জড়িয়ে থাকে বইমেলা, এবং সারা বছর কিন্তু আমি অপেক্ষা করে থাকি এই বইমেলার জন্য। এবং বইমেলা জানো, আমরা যতটাই ডিজিটালি হই না কেন, বইয়ের প্রতি একটা ভালোবাসা এবং বই পড়ার প্রতি একটা যে নেশা, সেটা কিন্তু রয়ে গেছে। এবং বইমেলা আমাদের অনেকেরই একটা প্রিয়। তো চলো, কতদিন চলবে, কোন জায়গায় হচ্ছে সেটা তো অনেকেই জেনে থাকবে, টাইমিং কী আছে, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানাবো। তার জন্য ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো এখন মেলা গ্রাউন্ডে কিন্তু সিএম এসছে উদ্বোধন করার জন্য, তাই চারিদিকে কিন্তু রাস্তা এখন ব্লক করা আছে। আর সিএম এর গাড়ি কিন্তু এই মুহূর্তে গেল, তোমরা ভিডিও ফুটেজ দেখতে পারলে। তো যার জন্য কিন্তু এখন চারিদিকটা বন্ধ আছে, এবং মেলাটা এই সময় মেলাতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো চারিদিকটা ব্লক করা। ওকে, তো বইমেলা কোন জায়গায় হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। বইমেলা তোমরা জানো, সেটা হচ্ছে করুণাময়ী মেট্রোর সামনে যে গ্রাউন্ড রয়েছে বইমেলা গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই কিন্তু প্রত্যেকবার এই বইমেলা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু গেটটাকে সাজানো হয়েছে। এরকম গেট কিন্তু প্রচুর রয়েছে গ্রাউন্ডে। এটা হচ্ছে ৫ নম্বর গেট, আর এরকম ৬ নম্বর ৭ নম্বর কিন্তু প্রচুর গেট রয়েছে। তোমরা যে কোনো গেট থেকে কিন্তু ঢুকতে পারো। আর বইমেলা আসার একদম সঠিক হচ্ছে মেট্রো, সামনেই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। একদম মেট্রো থেকে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে ৭ নম্বর গেট মেলার প্রাঙ্গণের। আর যারা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু একদম রাস্তার অপোজিটে কিন্তু পার্কিং করতে পারবে, ওদিকে পার্কিংয়ের জায়গাও কিন্তু রয়েছে। আর এই বইমেলার জন্য কিন্তু প্রচুর বাস কিন্তু এই রুটে নামানো হয়েছে, এক্সট্রা বাস। তো তার একটা লিস্ট এখানে করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যারা যারা বাসে আসছো, তো এখান থেকে দেখে নাও পজ করে যে কারা কারা কোন দিক দিয়ে আসবে। সেখানকার এক্সট্রা বাসগুলো কিন্তু এখানে এই চার্টের মধ্যে দেওয়া রয়েছে। আর এই মেলা গ্রাউন্ডটা অনেক বড় কিন্তু একটা গ্রাউন্ড, পুরো গ্রাউন্ডটা জুড়ে কিন্তু বইমেলা বসে। আর এই গ্রাউন্ডটা এতটাই বড় যে তোমরা একদিনে কিন্তু বইমেলাটা ঘুরে শেষ করতে পারবে না, তার জন্য 2 দিন লাগবে। আর এরকম গেটস কিন্তু প্রচুর তোমরা পাবে, আগে পরে প্রচুর গেট রয়েছে। এবং দেখো অনেকেই কিন্তু এসছেন, যেহেতু আজকে উদ্বোধনী, এবং সিএম এসে কিন্তু উদ্বোধন করে দিয়ে গেছে মেলার। আর মেলার বাইরে কিন্তু তোমরা এরকম পোস্টার দেখতে পাবে, যেখানে কিন্তু গ্রাউন্ড ম্যাপ বলে লেখা রয়েছে। এটা কিন্তু পুরো মেলার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা কিন্তু তুলে ধরা হয়েছে। কোন স্টল কোন জায়গায় আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে ইজিলি সেই স্টলে যেতে পারবে। এখানে দেখো খুব সুন্দর কিন্তু লাইটিং করা হয়েছে, এবং পিছনে বই মেলা বা বুক ফেয়ার লেখা রয়েছে। এরকম একটা সুন্দর লাইটিং কিন্তু রয়েছে, সাথে ঝর্ণা রয়েছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা গেটের কাছাকাছি তোমরা এরকম বিভিন্ন রকম কিন্তু লাইটিং তোমরা পেয়ে যাবে। প্রথম সন্ধ্যায় আপনাদের সবাইকে জাগো বাংলা গেট দিয়ে ঢুকে যে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাগো বাংলা বলে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশকে কিন্তু তুলে ধরা হয়েছে জাগো বাংলায়। বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, একটা দেখো গ্রামের বাড়িকে তুলে ধরা হয়েছে। ওপরে আবার দেখো গাছ দেওয়া হয়েছে, পাখির বাসা রয়েছে। এটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে জাগো বাংলার তরফ থেকে। বিভিন্ন ফুল রয়েছে, বিভিন্ন বই রয়েছে আমাদের, এছাড়াও বেশ বসার জায়গাও রয়েছে। এবং জাগো বাংলার তরফ থেকে একটা স্টেজ বানানো হয়েছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। তোমরা এখানে বসে বসে কিন্তু অনুষ্ঠান উপভোগ করতে পারবে। এদিকে কিন্তু আমাদের কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা কাউন্টার রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাবে। তার পাশে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা কাউন্টার রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ট্যুরিস্ট রয়েছে সেগুলো কিন্তু কাউন্টার তোমরা এখানে পাবে। আরাধনা ছাড়া সম্পূর্ণ হয় না, সেই রবি ঠাকুরের গান দিয়ে আমরা এই পর্বের অনুষ্ঠান। জাগো বাংলার যে স্টেজটা করা হয়েছে, এটা কিন্তু তোমরা ৬ নম্বর গেট থেকে ঢুকলেই কিন্তু তোমরা দেখতে পাবে। এছাড়াও কিন্তু চারিদিকে প্রচুর কাউন্টার, প্রচুর স্টল রয়েছে, যেই স্টলগুলোতে তোমরা ভিজিট করতে পারো। আমি এক এক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখলাম এখানে খেলাধুলার ওপর কিন্তু একটা স্টল করা হয়েছে, বেশ সুন্দর লাগছে স্টলটা। যারা খেলাপ্রেমী বা খেলতে ভালোবাসো তারা কিন্তু, তাদের জন্য কিন্তু এই স্টলটা বেশ ভালো লাগবে।
এবং ফুটবলগুলো ওপরে দেখো বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন রকম ট্রফি থেকে ম্যাগাজিন শুরু করে আর অনেক কিছু কিন্তু তোমরা এই স্টলটার মধ্যে পাচ্ছ। এছাড়াও দেখো এখানে কিন্তু গিল্ড হাউস বলে করা হয়েছে, বেশ সুন্দর লাগছে গিল্ড হাউসটা দেখতে, যেটা প্রত্যেক বছরে কিন্তু এখানে করা হয় গিল্ড হাউস। ভেতরে বিভিন্ন রকম কিন্তু বই থেকে শুরু করে আর অনেক কিছু রয়েছে, তোমরা এসে দেখতে পারো। আর গিল্ড হাউসটা প্রত্যেকবার বেশ ভালো লাগে, এবারও কিন্তু হেভি লাগছে। এখানে একটা ভ্যান দেখলাম যেটাকে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং ওপরে দেওয়া রয়েছে ভাষানগর কবিতার গাড়ি, নামটা বেশ ইউনিক এবং সুন্দর লাগলো। এবং যেই আঁকিবুকিগুলো করা রয়েছে যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। ভ্যানটার কিন্তু আলাদা একটা লুক দেওয়া হয়েছে, ভ্যানটার দেখতে বেশ ভালো লাগছে। অনেকে এসে কিন্তু এখানে ছবি তুলছে। আর প্রত্যেক বছর কিন্তু বইমেলাকে বিভিন্ন রকম কান্ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো এবছরও কিন্তু একটা কান্ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে জার্মান কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবছরের বইমেলাতে। তো আজকালের কিন্তু একটা কাউন্টার এখানে করা হয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু কাউন্টারটা করা এবং হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে করা, সামনে লেখা আছে ভালো বই পড়বই। তো আজকালের এই কাউন্টারটা রয়েছে বেশ সুন্দর, তোমরা এসে কিন্তু বিভিন্ন রকম কালেকশন এখানে দেখতে পারো কি কি বই রয়েছে। আচ্ছা, আমরা অনেকেই আছি যারা বাচ্চাদের অনেক বই কিনতে চাই এবং বাচ্চাদের কাউন্টার খুঁজি, তো এটা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে অমর চিত্রকথা। তো এখানে যেটা দেখলাম এখানে কিন্তু বিভিন্ন রকম বাচ্চাদের বই অনেক কিছু রয়েছে এবং যেগুলো তোমরা এসে এখানে দেখতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। তো এই দেখো, তো এখানে কিন্তু প্রচুর কমিক্স থেকে শুরু করে আরও অনেক ধরনের তোমরা বই বাচ্চাদের জন্য এখানে পাবে, দেখো। এবং প্রচুর গল্পেরও কিন্তু বই রয়েছে এখানে। বাচ্চাদের জন্য কিন্তু এই বইগুলো বেস্ট, যেমন অনেক কার্টুন ক্যারেক্টারের ওপর বই রয়েছে, যেমন হনুমানজির ওপর রয়েছে। এখানে আরও অনেক ধরনের কিন্তু তোমরা বাচ্চাদের বুকস এই কাউন্টারটার মধ্যে পাবে। সব থেকে আকর্ষণীয় যেই স্টলটা লাগবে সেটা হচ্ছে এই জার্মানের স্টলটা। জাস্ট লুক অ্যাট দিস এবং দেখো কত সুন্দরভাবে কিন্তু এই পুরো স্টলটাকে বানানো হয়েছে, দেখতে দারুণ লাগছে। এবং ভেতরটা তো যাবোই, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যেহেতু বললাম তোমাদেরকে এবছর বইমেলা কিন্তু জার্মান কান্ট্রিকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তো তার জন্যই কিন্তু এত সুন্দর একটা সাজানো। তো চলো এবার ভেতরের দিকে যাই, কীরকম কী হয়েছে ভেতরটাও দেখাচ্ছি তোমাদের। প্রচুর মানুষ এসে কিন্তু ছবি টবি তুলছে এখানে। তো এই হচ্ছে এই জার্মান কান্ট্রির পুরো ভেতরটা, জাস্ট অপূর্ব। লুক অ্যাট দিস, এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে চারিদিকটা। ওভারভিউটা কিন্তু উপর দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, দেখছো। এবং এই যে দেখো এখানে কিন্তু গ্লাস বসিয়ে বিভিন্ন রকম কালার দিয়ে করেছে এবং এখানে বই রয়েছে, বসার জায়গা রয়েছে, বসে বসে তোমরা দেখতে পারো। এবং বিভিন্ন দেখো জিনিস এখানে, বই তো রয়েছেই, তার উপর জার্মান কান্ট্রির ওপর বিভিন্ন রকম জিনিস তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখো একটা স্ক্রিন রয়েছে যেখানে কিছু প্রেজেন্টেশন করা হচ্ছে এখানে, এবং প্রচুর কিন্তু বিদেশিরা এখানে রয়েছে, ফরেনার্সরা রয়েছে। এখান থেকে আসলে তোমরা কিন্তু কনসাল্টিং করতে পারবে এসে এই জার্মানের উপরে। বিভিন্ন রকম ফরেনের কান্ট্রির স্টলগুলো তোমরা কিন্তু এই দিকে পেয়ে যাবে, মানে এই জার্মানের যেটা বানিয়েছে তার ঠিক কিন্তু পাশেই রয়েছে। যেমন দেখো এখানে স্টার মার্কসের রয়েছে, এপাশে ইউএসএর দেখতে পাচ্ছি, ওপাশে ফ্রান্স রয়েছে। চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখো রয়েছে পেরু এবং স্পেন, আর্জেন্টিনার স্টল, তার পাশেই কিন্তু এখানে রয়েছে ইউএসএ। তার মাঝখানে কিন্তু একটা সুন্দর এখানে স্পেসশিপে নাসার কিন্তু একটা রকেট করা হয়েছে, যেখানে যারা স্পেসে গেছেন এভাবে ড্রেস আপ করে যায় সেগুলো কিন্তু রয়েছে। এবং তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবে, অনেকে দাঁড়িয়ে কিন্তু এখানে ছবি টবিও তুলছে। চাইলে এই স্টলগুলোর ভেতরে ভিজিট করেও কিন্তু তোমরা স্টাডি করতে পারো, যে এই দেশগুলোর সম্বন্ধে তোমরা জানতে পারবে যে কী কী রয়েছে এবং কী কী বই, সমস্ত কিছু বই রয়েছে। সেই বইয়ের মাধ্যমে কিন্তু তোমরা এই বিভিন্ন রকম এই কান্ট্রিগুলোর সম্বন্ধে জানতে পারবে। আচ্ছা, তোমাদের যেমন পেরু, ফ্রান্স দেখালাম, এখানে কিন্তু ব্রিটিশ কাউন্সিলেরও কিন্তু স্টল রয়েছে, এদিকে ফ্রান্সের রয়েছে স্টল। তো বিভিন্ন রকম কিন্তু কান্ট্রিগুলোর স্টল তোমরা এখানে পাবে। যারা অ্যানিমে লাভার আছো তাদের জন্য কিন্তু এই স্টলটা খুবই ইম্পর্টেন্ট স্টল, কারণ এটা স্টল নাম্বার 30। এখানে বিভিন্ন রকম তোমরা অ্যানিমের ওপর তোমরা কিন্তু বই পেয়ে যাবে এবং সব সিরিজ ওয়াইজ কিন্তু বই পাবে। যেমন বাইরেই দেখো কিছু পোস্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি দেখলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বিভিন্ন রকম এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক অ্যানিমের ওপর তোমরা পাবে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি। তো এই হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমে লাভারদের জন্য
বই, যারা অ্যানিমে লাভার আছে তারা বই কিন্তু নিয়ে এখান থেকে পড়তে পারো। বিভিন্ন রকম কিন্তু বই এবং সিরিজ অনুযায়ী রয়েছে, দেখো প্রচুর কিন্তু সিরিজ রয়েছে, বিভিন্ন রকম কিন্তু এখানে বিভিন্ন অ্যানিমের বই রয়েছে। দেখো যারা নারুতো পছন্দ করো, নারুতোরও কিন্তু বই রয়েছে, মানে অনেকেই আমরা টিভিতে দেখেছি, তবে এখানে কিন্তু বই রূপেও রয়েছে এবং সিরিজ রয়েছে। তোমরা বিভিন্ন রকম সিরিজ এখান থেকে নিয়েও কিন্তু পড়তে পারবে। নারুতোর ক্যারেক্টারের উপর কিন্তু বই রয়েছে। এই দিকটা তোমরা বিভিন্ন রকম ভক্তির ওপর তোমরা সমস্ত কিছু স্টলগুলো পাবে। যেমন দেখো শ্রী সারদা মঠ বলে লেখা রয়েছে, ওটা রয়েছে। তার পাশে কিন্তু বিশ্ব হিন্দু বার্তা রয়েছে। এবং এদিকে যদি আসি, দেখো গীতা প্রেস, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এদিকটা রয়েছে। এগুলো সব 246, 247 এর পরপর কিন্তু স্টলগুলো তোমরা এখানে পাবে। বড় সড়ো কাউন্টার রয়েছে। তোমরা অনেকেই জানো দেশ পাবলিশিং কিন্তু অনেক পপুলার একটা পাবলিশার, তো তাদেরও কিন্তু স্টল এখানে রয়েছে। কিন্তু ওয়াটার কালার এবং পেন্টিংয়ের জন্য বই খুঁজে থাকি, তো তার জন্য এই কাউন্টারটা কিন্তু আমার মনে হয় বেস্ট। তো এখানে দেখো আলপনা বলে রয়েছে লেখা, স্টল নাম্বার 28। তো এই ভেতরে বিভিন্ন রকম বই রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ওপরে দেখো বিভিন্ন রকম পেন্টিংস এনাদের করা রয়েছে, বুকস এখানে পাবে। তো এসে কিন্তু অভাব নেই, তোমরা নিতে পারো। এবং সিনিয়রদের জন্য কিন্তু বিভিন্ন রকম পোর্ট্রেটের উপর রয়েছে। এদিকে দেখো ল্যান্ডস্কেপ, বিভিন্ন রকম বই তোমরা এখানে ড্রয়িং। ভেতরে কিন্তু এরকম তোমরা হ্যান্ডিক্রাফটেরও কিন্তু স্টল রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটের জিনিস পাবে। দেখুন এখানে মা শারদার ওপর একটা সুন্দর একটা মূর্তি রয়েছে এবং আরও কিন্তু হ্যান্ডিক্রাফটসের জিনিস রয়েছে। দেখো এরকম ছোট ছোট কিন্তু দেওয়ালে টানানোর মতো সুন্দর সুন্দর জিনিস। বিশেষ করে ঘড়িগুলো দেখতে অপূর্ব লাগলো। দেখো ঘড়িগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, এক একটা ঘড়ি খুবই ইউনিক এবং খুবই সুন্দর, অপূর্ব লাগছে দেখতে ঘড়িগুলো। এবং আরও অনেক কিছু কিন্তু ফ্রেমে করার মতো রয়েছে, দেখো শেষ নেই। এবং এখানে ছোট ছোট কিন্তু ঘড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছি। খুব টেবিল ক্লকগুলো, এগুলো 250 করে, ওনাদের হাতেই তৈরি করা, তো বেশ সুন্দর। তো ঘুরতে ঘুরতে এই স্টলটা হঠাৎ চোখে পড়লো এবং স্টলটা কিন্তু বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো। নাম হচ্ছে উদ্বোধন, স্টল নাম্বার হচ্ছে 388। দেখতে বেশ ভালো লাগছে এবং বেশ একটা গ্রাম্য লুক কিন্তু দেওয়া হয়েছে স্টলটার মধ্যে। যেমন দেখো মাটির যে ঘর হয় সেরকম বানানো হয়েছে। আমি একটু ভেতরটা ঢুকে দেখাই তোমাদেরকে। যেমন এইখানে দেখো বিভিন্ন রকম বই তো রাখা রয়েছেই, এদিকে সারদা মায়ের ছবি রয়েছে এবং এখানে দেখো লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ বাগবাজার, স্টল নাম্বার 388। এখানে ঢুকে যেটা বুঝলাম এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকেই তৈরি করা একটি স্টল। তো এখানে বিভিন্ন রকম দেখো স্বামীজির, তারপর সারদা মায়ের এবং রামকৃষ্ণর জীবনের ওপর বিভিন্ন রকম তোমরা কিন্তু বই পেয়ে যাবে এখানে। এবং আরও দেখো ফটো রয়েছে, প্লাস বিভিন্ন রকম মায়ের বই রয়েছে, এখানে শ্রীরামকৃষ্ণর বই রয়েছে, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। দেখো শ্রীমা সারদা লীলা কথা, এরকম কিন্তু সারদাদেবী আত্মকথা, এরকম প্রচুর কিন্তু এখানে তোমরা বই পেয়ে যাবে। এবং স্বামী বিবেকানন্দ সম্বন্ধেও কিন্তু তোমরা প্রচুর বই পাবে। তো আমাদের কলকাতা মানেই কিন্তু শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো উৎসব। তো সেখানে কিন্তু এখন থেকে তোমরা জানো যে মাস আর্ট চলে, তো সেই মাস আর্টেরও কিন্তু এখানে একটা স্টল রয়েছে। তোমরা এসে কিন্তু দেখতে পারো তাদের বিভিন্ন রকম জিনিস। মাস আর্টের স্টল কিন্তু তোমরা একদম 7 নম্বর গেটের মুখেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আরেকটা জিনিস যেটা এখানে এসে দেখে কিন্তু খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের ওপরে কিন্তু একটা এখানে স্টল রয়েছে। সেখানে মন্দিরের বিষয়ে তোমরা বিভিন্ন রকম বই এখানে পাবে ভেতরে। যেমন ওপরেই দেখো লেখা রয়েছে 454 নম্বর স্টল মাতৃশক্তি বলে, এবং স্টলটা কিন্তু দেখতে বেশ অপূর্ব লাগছে। এছাড়াও ইসকনেরও কিন্তু স্টল এখানে রয়েছে 465 নম্বর স্টল, একদম কিন্তু দক্ষিণেশ্বরের যে স্টল তার ঠিক পাশেই কিন্তু তোমরা ইসকনের স্টলও পেয়ে যাবে। তবে এখনও অবধি কিন্তু বেশ কিছু স্টল কিন্তু রেডি হয়ে উঠতে পারেনি, সেগুলো বাকি আছে। তবে আস্তে আস্তে সেগুলো রেডি হয়ে যাবে, যেহেতু আজকে উদ্বোধন, অনেকে হয়তো করে উঠতে পারেনি। তবে এর কিছুদিনের মধ্যেই তোমরা সেই স্টলগুলো রেডি অবস্থায় পেয়ে যাবে এবং সেখান থেকে বইও কিন্তু পারচেস করতে পারবে। এখানে কিন্তু দেখো বইমেলার জন্য কিন্তু একটা স্পেশাল এরকম মডেল আনা হয়েছে, ভেতরে মানে পুতুল টাইপের আনা হয়েছে, ভেতরে মানুষ রয়েছে। তো অনেকেই কিন্তু ভিড় জমে গেছে ছবি তোলার জন্য, এসে কিন্তু অনেকেই এখানে ছবি তুলছে। দুজনকে এত সুন্দর লাগছে, খুব কিন্তু কিউট লাগছে দেখতে, সবাই এর জন্যই ছবি তুলছে। আর দেখো
ভিড় কিন্তু এই মুহূর্তে প্রচুর ভিড়, প্রচুর ক্যামেরা চারিদিকে রয়েছে। পিসি চন্দ্র জুয়েলার্সের একটা স্টল আমি এখানে দেখলাম, বেশ সুন্দর, এবং এখানে একটা বনেদিয়ানার যে বাড়ি হয় সেই বাড়ির কিন্তু একটা লুক দেওয়া রয়েছে এই পিসি চন্দ্র জুয়েলার্সটাকে, এবং ছবি তোলার জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা। অনেকেই এখানে ছবি তুলছে, যেমন দেখাই এখানটা কিন্তু বেশ সুন্দর করে করেছে। যেমন দেখো জামাই ষষ্ঠীর ভুরিভোজ, বা এখানে আরও কলকাতার যে সমস্ত বাস গাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো মেলা ঘুরতে ঘুরতে খিদে তো তোমাদের পাবেই, তার জন্য কিন্তু এখানে একটা ছোট্ট ফুড কোর্টের কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে যেখান থেকে বসে তোমরা আরামসে খাওয়া দাওয়া করতে পারবে। তো এই হচ্ছে এখানে দেখো খাওয়া দাওয়ার করার কিন্তু ফুড কোর্ট রয়েছে। তো ফাইনালি 2025-এর এবছরে কিন্তু বুক ফেয়ার দেখে বেরিয়ে পড়লাম, এবং কীরকম লাগলো টোটাল এক্সপিরিয়েন্স। দেখো বুক ফেয়ার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, নতুন করে একটা আবেগ, বইমেলা মানেই ভালোবাসা, আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, তো সেটা নিয়ে আর নতুন করে কি বলবো। তো বেশ ভালো লাগলো, এবং আরও ভালো লাগলো যে অনেক নতুনত্ব স্টল এসছে, এবং সেগুলো তোমরা এসে দেখে যাও। এবং কিছু কিছু স্টল আছে যেগুলো এখনও রেডি হয়ে উঠতে পারেনি, যেগুলো আগামী একদিনের মধ্যে বা কালকের মধ্যেই হয়তো সেগুলো তৈরি হয়ে যাবে, তারপর তোমরা ওখান থেকে বই পারচেস করতে পারবে। এছাড়া কিন্তু টোটাল মেলাটা কিন্তু বেশ ভালো লেগেছে, এবং ফুড স্টল রয়েছে, তোমরা দিনের শেষে এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে, এবং বেশ ভালো একটা বড় একটা ফুড স্টল, এবং চারিদিকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই প্রত্যেক দিন, সেগুলো তোমরা এখানে মেলাতে এসে এনজয় করতে পারবে, দেখতে পারবে, এবং বই কেনাকাটি তো রয়েছেই। তো টোটাল কিন্তু মেলা বেশ ভালো লেগেছে, বুক ফেয়ার বলে কথা, তো ভালো লাগবেই। আর তোমরা এসো, এবং তোমাদেরকে এবার আমি বলে দিচ্ছি কতদিন রয়েছে এই মেলাটা। মেলা কিন্তু আজকে 28শে জানুয়ারি, আজকে 28শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল, চলবে কিন্তু ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত, মানে প্রায় অনেক দিন কিন্তু মেলা রয়েছে, মানে 9 তারিখ পর্যন্ত রয়েছে। আর টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। তো এই টাইমে তোমরা যখন খুশি মেলাতে এসো, এসে তোমরা ঘোরো, আনন্দ করো, মজা করো, এবং বাস, মেট্রো সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কীরকম লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, তাহলে যখন যখন ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে এতটাই রাখছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মুখের হাসি বজায় রাখো। টাটা, বাই।